ডাল শুক্তো হলো এমন একটা রেসিপি যেটা গ্রীষ্মকালে খাওয়ার জন্য দারুণ একটা আইটেম। এইটা স্বাদে গন্ধে ভরপুর এমন একটা ডাল যেটা গরমকালে পেট মন সব ঠান্ডা লাগে। আর এটার সাথে খাওয়ার জন্য তেমন কিচ্ছু লাগে না জানো তো, একটু সেদ্ধ আলু আর তার সাথে একটু লেবুর রস দিয়ে খেতে যে কী ভালো লাগে, যে মন একদম তৃপ্তি পেয়ে যায়। তো এই ডালটা রান্না করবার জন্য আমি এখানে মটর ডাল নিয়েছি, তোমরা কিন্তু মুগ ডাল দিয়েও তৈরি করতে পারো। এখানে 150 গ্রাম মতন মটর ডাল আছে, সেই ডালটাকে আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মটর ডাল যেহেতু সেদ্ধ করবার জন্য আমি প্রেসার কুকার ব্যবহার করছি। প্রেসার কুকারে ডালটা নিয়ে তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো, মানে ডালটা সেদ্ধ হতে যতটা জলের প্রয়োজন ঠিক ততটা জল দিয়ে তার সাথে নুন আর 1 চামচ সর্ষের তেল দিয়ে প্রেসার কুকারে ডালটা সেদ্ধ করে নেব। আর প্রেসার কুকারে তেল দিয়ে এইভাবে ডাল সেদ্ধ করলে ডালটা কিন্তু উতলে পড়ে যায় না। তো এরপর দেখো এদিকে নিয়ে নিয়েছি ডাঁটা, কেটে নিয়েছি ডাঁটা, সজনে ডাঁটা, আর নিয়েছি এখানে লাউ। লাউগুলো তো দেখতে পাচ্ছ একটু মোটা মোটা করেই কেটেছি। ডালটাকে আর লাউটাকে একটু সেদ্ধ করে নেব, তার জন্য কড়াইতে একটু জল নিয়ে নিলাম, আর জল নিয়ে দিয়ে দেবো ডাঁটাটা আর কেটে রাখা লাউটা। তোমরা চাইলে লাউটা কিন্তু ডালের মধ্যে দিয়েও সেদ্ধ করতে পারো। আমি কিন্তু আলাদা সেদ্ধ করছি, কারণ কি বলো তো, লাউটা না ডালের মধ্যে সেদ্ধ করলে বড্ড বেশি গলে যায়, সেটা আমার ভালো লাগে না। তাই আমি একটু এইভাবে আলাদা করে লাউটা সেদ্ধ করে নিই। তো লাউটা আর ডাঁটাটা এদিকে নুন দিয়ে তো দেখো সেদ্ধ করেছি, ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমার। কিন্তু এদিকে কুকারের ডালটাও সেদ্ধ হয়ে গেছে। কুকারের ডালটা আমি 3 থেকে 4টে মতন সিটি দিয়ে এইভাবে সেদ্ধ করে নিয়েছি, ভালোভাবেই গলে গেছে। তো সেদ্ধ করা ডালটা আমি যে লাউটা ডাঁটাটা সেদ্ধ করেছিলাম তার মধ্যেই ঢেলে দেবো, সাথে দিয়ে দেবো হলুদ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ডালটা একটু ঘন লাগছিল, তাই এর মধ্যে একটু পরিমাণ মতন গরম জল দেব। তোমরা তো সকলেই জানো মটর ডাল কিন্তু ঠান্ডা হলে বেশ একটু ঘন ঘন মতোই হয়ে যায়, তাই একটু পরিমাণ মতন জল দিয়ে পাতলা করে নিলাম। এবার ডালটাকে ঢেলে নাবিয়ে রাখছি। আর যে একটা মশলা লাগবে সেই মশলাটাকে এবার কিন্তু রেডি করে নেব। এই মশলাটা ভীষণ ইম্পর্টেন্ট, এই মশলাটাই কিন্তু এই ডালটার স্বাদটাকে বাড়িয়ে দেবে। নিয়েছি কিছুটা আদা আর 1 চামচ মতন রাঁধুনি। তোমরা তো প্রত্যেকে রাঁধুনি মোটামুটি সকলেই চেনো। রাঁধুনি আর জোয়ানটা দেখতে কিন্তু একই রকম, কিন্তু স্বাদ দুটোরই একদম আলাদা। তো এরপর কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দেব। আর দেখো উচ্ছে কেটে রেখেছিলাম এইভাবে গোল গোল করে একটু মোটা মোটা করে, সেই উচ্ছেটা নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। উচ্ছেটা একটু মোটামুটি এইভাবে লাল লাল করব, পুরো একদম লাল লাল করে ভাজবার দরকার নেই। এইভাবে একটু লাল লাল করে ভেজে তোমার এগুলোকে উচ্ছেগুলোকে তুলে রাখবো। আর ওই একই তেলের মধ্যে এবার ফোড়ন দিয়ে নেব। তার জন্য একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর একটু 5 ফোড়ন দিয়ে দেবে। অনেকে লঙ্কা দিতে পছন্দ করে না শুক্তো ডাল, কিন্তু আমি দিই, গন্ধটা ভালো হয়। তো এরপরে বেটে রাখা মশলাটা ফোড়নের মধ্যে ঢেলে দেব। মশলাটাকে একটু কষিয়ে নেব, তার সাথে আমি চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রান্না, নিরামিষ ডাল বলতে পারো, তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তাই দিয়ে দিলাম। একটু মশলাটাকে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে ডালটা কিন্তু ঢেলে দেব। আমি কিন্তু আর নুনের ব্যবহার করিনি, কারণ কি দেখো লাউতেও নুন দিয়েছিলাম আর ডাল সেদ্ধতেও নুন দিয়েছিলাম, তাই নুনের পরিমাণটা বুঝে তারপরেই চেক করে তারপরে দেব। এরপর ডালটাকে ঢেলে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই একটু ঢাকনা চাপা দিয়ে ডালটাকে ফুটিয়ে নেব। এরপর ভেজে রাখা উচ্ছেটা এই ফুটন্ত ডালের মধ্যে দিয়ে দেব। উচ্ছেটা কিন্তু আগে দেব না, কারণ কি বলো, উচ্ছেটা যদি আগে দিয়ে দিই না, তাহলে উচ্ছেটা বেশি নরম হয়ে গিয়ে ডালের সাথে মিশে ডালটা কিন্তু একটু তেতো হয়ে যাবে, সেক্ষেত্রে বাচ্চারা তো খেতে পছন্দ করবে না। তাই আমি সবসময় উচ্ছেটাকে চেষ্টা করবে তোমরাও পরে দিয়ে নিতে। এবার সব শেষে 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম। এই ঘিটা অবশ্যই দেবে, এর গন্ধটাই কিন্তু এই
রান্নাটার একদম মাত্রা ছাড়িয়ে যাবে। তো ঘি, তারপর রাঁধুনি বাটা, আদা বাটা ডালটা দারুণ একটা স্বাদ আনবে। তো এইভাবে এরপর গ্যাস অফ করে দিলাম। আমি এইভাবে একটু নুনটাও চেক করে নিচ্ছি, তো দেখলাম একদম পারফেক্ট ছিল। তো এরপর ডালটাকে সার্ভ করে দিচ্ছি। খেতে তো ভীষণ ভালো হয়। এই গরমে তোমরাও একবার রান্না করে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই জানিও। তোমরা ততক্ষণের জন্য খুব ভালো থেকো।